সহিহুল বুখারীর 3397 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা কদিমাল মাদিনাতা ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষেরা এই মুহররমের 10 তারিখের দিন রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু হাযা ইয়াউমুন আযীম। মদিনার মানুষকে জিজ্ঞাসা করলেন, হে মদিনার মানুষেরা, তোমরা এই আশুরা দিনে রোজা রাখো কেন? তখন ওই মদিনার মানুষেরা জবাব দিচ্ছে, ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা অনেক মহান একটা দিন, এই দিনটা আমাদের কাছে অতীব সম্মানিত, এই দিনের গুরুত্ব অত্যন্ত বেশি, এই কারণে আমরা আশুরার দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। মদিনাবাসী বলতেছে, ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউনা। মদিনাবাসী বলতেছে আমার নবীকে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই দিনে এই কারণে রোজা রাখি, আমাদের নবী, ওই মদিনাবাসীদের তখন নবী ছিল মূসা আলাইহিস সালাম। কে ছিল? মদিনাবাসী বলতেছে আমরা এই দিনে রোজা রাখি এই কারণে আল্লাহর মহান একজন পয়গম্বর ছিল মূসা আলাইহিস সালাম, আল্লাহর বড় জলিল কদর একজন নবী ছিল মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি করেছেন, রক্ষা করেছেন, ফিরআউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, এই কারণে ফিরআউনের হাত থেকে মূসা নবীকে আল্লাহ রক্ষা করার কারণে মূসা নবী আল্লাহর উপরে খুশি হয়েছে, শুকরিয়া দান এই মুহররমের 10 তারিখে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে রোজাটা কি কিসের জন্য বুঝছেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন। এই কারণে এখান থেকে একটা মাসালা আসে, এই কারণে যখন আপনি কোনো কিছু লাভ করবেন, যখন কোনো কিছু পাবেন কাঙ্ক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে পুরস্কৃত করবেন, তখন এটা নিয়ম হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা। কি আদায় করা? সেই শুকরিয়াটা আপনি একটা রোজা অথবা 2টা রোজা, আমরা মানতের রোজা বলি না যে আল্লাহ আমার যদি এই আশাটা পূরণ হয় আমি এতটা রোজা রাখবো, করি না মানত? এই যে আল্লাহ যদি আমার এই আশাটা পূরণ হয় আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, আল্লাহ যদি আমার আশাটা পূরণ হয় আপনার ঘরে আমি 1000 টাকা দিয়ে দিব, এরকম আমার নিয়ম থাকে না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো প্রতিদান দেয় তখন শুকরিয়ান কি করতে হয়? রোজা রাখতে হয়। শুকরিয়ান কি করতে হয়? নামাজ পড়তে হয়, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে? তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের হাত থেকে এই আশুরার দিনে রক্ষা করেছেন, এই কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া দান রোজা রেখেছেন। যখন মদিনাবাসী আমার নবীকে এই কথা বলল, আমার নবী এবার বলতেছেন, ফাকালা আনা আউলা বি মূসা মিনহুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আমার নবী বলে, ও মদিনাবাসীরা শোনো, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচানোর কারণে মূসা আলাইহিস সালাম খুশি হয়ে রোজা রেখেছে, সেই জন্য তোমরাও রোজা রাখতেছ। আর তোমাদের আগে আমি নবীর হক বেশি রোজা রাখা, কারণ মূসাও একজন আল্লাহর নবী, আমিও একজন আল্লাহর নবী, একজন নবীর উপরে আরেকজন নবীর হক বেশি। পড়ি সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন, ও আমারা বিহি, এবং সাহাবায়ে কেরামকে আদেশ করলেন এই দিনে রোজা রাখার জন্য। পড়ি সুবহানাল্লাহ। আশুরার দিনে পরবর্তী বছর যখন আসলো আশুরার দিন, রোজা রাখলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা আশুরার দিন রোজা রাখে, এখন আমরাও যদি রোজা রাখি এটা তাদের সাথে মিলে যায়, তাদের সাথে কি হয়ে যায়? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরাও রাখতেছে আমরাও রাখতেছি, এখন তাদের সাথে তো মিলে গেছে, আমরা তো মুসলমান, তারা ইহুদি, তারা কি তাদের সাথে মিলে যায়, আমরা কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যদি আমাকে সামনের বছর বাঁচিয়ে রাখে, আগামী বছর বাঁচিয়ে রাখে, আমরা আশুরার দিনে রোজা রাখবো 10 তারিখে এবং 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। এই কারণে আশুরার রোজা 2টা। কয়টা? 2টা রাখা উত্তম। 9 তারিখ একটা, 10 তারিখ একটা। যারা পারেন রাখার চেষ্টা করবেন, বাড়িতে মা বোনদেরকেও জানিয়ে দিবেন। এখন দেখেন এই রোজাটা রাখলে কি হবে, এই ব্যাপারেও হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা কিতাব আছে বুলুগুল মারাম, অনেক শ্রেষ্ঠ একটা কিতাব। ওই বুলুগুল মারামের মধ্যে সহিহ হাদিস 680 নম্বর হাদিসে এসেছে, ওয়াসুইলা আন সিয়ামি ইয়াউমি আশুরা ইউকাফফিরাস সানাতাল মাদিয়াতা। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ আশুরার দিনে রোজা রাখলে কি হবে, এটার লাভ কি, এটা আমাদের জানা দরকার আছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইয়াকিনের সাথে ঈমানের সাথে আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তার 1 বছর আগের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকের মধ্যে এটা এসেছে আশুরার দিনের ব্যাপারে, মিশকাতুল মাসহাবির 1926 নম্বর হাদিস, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। দেখেন আল্লাহর নবী কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন যদি কেউ আশুরার দিনে তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, কি খাবারের? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যদি কেউ আশুরার দিনে তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, এর উসিলা করে আল্লাহ তার সারাটা বছর রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবে আল্লাহ তাআলা। এটাও হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহলে দেখেন আশুরার রোজা কি ফজিলত আছে নাকি নাই? এবং এটাও হাদিস শরীফে আছে, সুনানে আন-নাসাই সিয়াসিত্তার একটা কিতাব, ওই সুনানে আন-নাসাইর 1613 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী বলেছেন রমজানের রোজার পরে সবচাইতে উত্তম যে রোজা সেটা হচ্ছে আশুরার রোজা। বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে। এরপর আমার নবী বলে ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইলি, আর ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ যেই নামাজ সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। পড়ি সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় আশুরার রোজার অত্যন্ত ফজিলত। তাহলে আমরা যারা পারি রাখার চেষ্টা করব, আমল